হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালোই থাকবে। তো আমি বলছি যে হসপিটালে আমি যখন ছিলাম, মাই এক্সপিরিয়েন্স ইন হসপিটালস ফ্রম বিগিনিং টিল নাও। মানে আমি অনেক বছর আগে থেকে আমার ফ্রম বিগিনিং টিল নাও অনেক বছর আগে থেকে আমার স্ট্রেস আর এসব হতো। ছোটবেলা থেকে স্ট্রেস ফেস হতো, কি হতো আমি জানি না। আমাকে আমার মা নিয়ে গেছিল ডাক্তারের কাছে। স্ট্রেস ঠিক হতো কি না, স্লিপ প্রবলেম হতো। তো ডাক্তারের কাছে খুব ছোটবেলায় তখন নিয়ে গেছিল। তখন থেকে শুরু হয়েছে আমার মানে যা যা জার্নি উইথ দ্য উইথ ডক্টরস অ্যান্ড উইথ দ্য মেডিসিনস অ্যান্ড দ্য ট্রিটমেন্ট। সেটাই আমি বলছি সবাইকে, যে খুবই আমার তো খুবই ডিজিজটা কি গেছে না গেছে আমি কিছুই জানি না। আই ফিল যে সব কিছু সব কিছু দেখুন, আমি যে বলছি যে সবাই কিন্তু এই যে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট যে করায়, আমাদের দেশে অনেক অ্যালোপ্যাথিক আয়ুর্বেদিক ট্রিটমেন্টও আছে। সেফ রুটে যেতে গেলে আয়ুর্বেদিক ট্রিটমেন্টও আছে। সব কিছু অ্যালোপ্যাথি আর এই অর্থোপেডিক আর এই মেডিসিন দিয়ে সব কিছু হয় না। আয়ুর্বেদিক ট্রিটমেন্টও আছে, সেটা জ্বর থেকে রুট থেকে আপনার ট্রাবলটাকে মিটিয়ে দেবে। কিন্তু দিস মেডিসিনস অ্যান্ড অল আই ডোন্ট থিঙ্ক খুবই খুবই হার্শলি বডিটাকে ট্রিট হয়। মেডিসিন খেতে খেতে পুরো তেতো মেডিসিনগুলো, আয়ুর্বেদিক মেডিসিন আর এগুলো আমি খেয়েছি, সেগুলো খুবই সুইট আর খুবই ভালো। কিন্তু এই মেডিসিনগুলো একদমই তেতো তেতো খেতে, আর খুবই খুবই আলাদা। আর সব সময় এইসব। আর আমার তো খুব ছোটোবেলা থেকেই মেডিসিন শুরু হয়ে গেছিলো। মেডিসিন কি বলবো, তখন স্লিপলেসনেসের মেডিসিন দিচ্ছে না কি মেডিসিন দিচ্ছে সে তো আমিও জানি না। আর তারপরে আস্তে আস্তে অনেক কিছু মেডিসিন দিত। আমি সেই মেডিসিনগুলোর কথা বলবো না, কেন কি বললেই তখন অন্য লোকেরা কমেন্ট করবে যে এই প্রবলেম তোমার আছে না কি প্রবলেম আছে। আমিও নিজে বুঝতে পারি না আমার কি প্রবলেম আছে। আই ওয়াজ আ নর্মাল পার্সন, পুরোপুরি নর্মালই ছিলাম। কিন্তু আমার আমার বাবাও তো পেশেন্ট দেখতো বাড়ির বাইরে। তো বাড়ি ঠিক বারান্দাতে পেশেন্ট দেখতো। তো তখন এত লোকেদের দেখে আমি ঘাবড়ে যেতাম। যে কেউ ঘাবড়াবে, অত কনফিডেন্ট লোক হয় না। ছোটবেলা থেকে লোক একদম কি কনফিডেন্ট হয়ে থাকবে? হ্যাঁ, অত কনফিডেন্ট কোনো লোকই হয় না। আমার পুরো বাইরে আমি বাইরে যেতাম, বাইরে আমার ঘরের ভেতরে কিছু করতে পারতাম না। না সিনেমা দেখতে পারতাম। ওরা বলতো আওয়াজ পাচ্ছে কি। ঘরের বাইরে আছে, সব কিছু আওয়াজ তো শুনতে পাচ্ছে, এভরিথিং দ্যাট সিং। ঘরে যদি আমি পড়াশোনা করতে পারছি না, ওই তামাশাগুলো ওইগুলো ঘরের মধ্যে কি হচ্ছে, ঠিক দরজাটা খুলে গেল, ঠিক ওরা বসে আছে বাইরে। এভরিথিং দ্যাট সিং, হোয়াট এভার ইজ হ্যাপেনিং, আমি হয়তো করতে পারছি না, ওগুলো নিয়ে হয়তো ঝগড়াঝাটি হচ্ছে ঘরে, আর সেগুলো নিয়ে সবাই সবাই দেখছে, উইচ ইজ ভেরি ব্যাড। এক্সপোজ হয়ে যাচ্ছে সব কিছু। এমনি কিছু হয় না, আর ওরা কিছু হেল্প করতে আসছে না। কোনো কেউ যারা দেখছে তারা কিছু হেল্প করতে আসছে না, যে দাদা একটু সামলে যান, দাদা একটু সামলে যান, একটু জল খেয়ে নিন, একটু করে যান, একটু রেস্ট করুন। না, নোবডি ইজ ট্রাইং টু হেল্প, নোবডি। আমি তো বলছি, দে আর জাস্ট তামাশা দেখে চলে যাচ্ছে।
অনেক অনেকবার আমার বাবাকে কেউ বোঝাতেই পারতো না, আর আমার মাকেও কেউ বোঝাতে পারবে না যে এইসব জায়গা হার্মফুল, এইসব ডাক্তার হার্ম করে দেয়। ইন দ্য লং রান ডাক্তারগুলো হেল্প করে না। আয়ুর্বেদিক মেডিসিন আমি যদি খেতাম, বৃষ্টি বৃষ্টি বেশি খেতেও হতো না, আর ওগুলো বডিকে হার্ম করে না, বডিকে হার্ম করে না। এই মেডিসিনগুলো খুব হার্ম করে, অনেক সাইড ইফেক্ট আছে। ইভেন ইভেন আপনি প্যারাসিটামল খাবেন, সেটারও সাইড ইফেক্ট আছে, ওখানে লেখাই থাকে সোয়েলিং হয়, মাউথে সোয়েলিং, ইরিটেশন এসব হয়, স্কিন ডিজিজ ওগুলো হয়। বেশি খেয়ে নেবেন তো, ডোজে খাবেন তো কিছু হবে না। তো ইভেন প্যারাসিটামল হ্যাজ সাইড ইফেক্টস। আই এম অলসো আ সায়েন্স স্টুডেন্ট, সো আই নো আ ফিউ থিংস। আমি হয়তো বেশি করিনি, কিন্তু কমও কিছু করিনি। কিন্তু কমও কিছু করিনি। আমার খুব ভালো নম্বর আসতো ছোটবেলায়, আর আই ওয়াজ জাস্ট লাইক ইউ। কিন্তু ইন দ্য আফটারওয়ার্ডস আই ওয়াজন্ট এ ভেরি কনফিডেন্ট। স্কুলেও আমি খুব একটা কনফিডেন্ট থাকতাম না। নম্বর, পড়াশোনায় হয়তো ভালো নম্বর পেয়ে যেতাম, কিন্তু কনফিডেন্ট তো থাকতাম না, অতজনের সামনে কনফিডেন্স থাকতো না। আমি নিচে দেখতাম, নিচে দেখে দেখে রাস্তায় ক্রস করতাম, রাস্তায় নিচে দেখে দেখে ক্রস করতাম। একদম আই ওয়াজ এ ভেরি আনকনফিডেন্ট গাই। বন্ধুও খুব কম ছিল। তো আর আমার বাবাও খুব সরল মানুষ, আমি যেটা বলেছি। তো বাবাও খুব একটা অ্যারোগেন্ট, একদমই কারোকে কিছুই বলে না। তো সেই সব আমি পেয়েছি না গুণগুলো। আমিও একদম কিছু বলি না। হসপিটালে তারপরে তো আস্তে আস্তে ওই মেডিসিনগুলো 3-4-5টা করে হয়তো থাকে, 2-3টে করে থাকে, তারপরে গ্র্যাজুয়ালি ইনক্রিজ হতে থাকে। তারপরে ওদের সঙ্গে ডিসকাশন হতো যে আমি পড়াশোনা বেশি করতে পারবো না, হ্যানা তানা। ওরা বলতো ঠিক আছে, ওয়েট করে যাও, এখন দিও না, পরে দাও, কাউন্সিলরকে ডাকাও, হ্যানা তানা। অনেক কিছু হয়েছিল, অনেক কিছু ছোটোবেলায় হতো। তখন আমাকে ওরা রিহ্যাবে পাঠিয়ে দিত। আমি তো বলছি যে এটা রিহ্যাবে পাঠিয়ে দিত। রিহ্যাবে পাঠিয়ে অনেক ছোটোবেলা থেকে আমি রিহ্যাবে যাচ্ছি, বারবার রিহ্যাবে যাচ্ছি। ওরা বলছে বারবার খালি রিহ্যাবে যেতে হবে, লং টার্ম স্টে করতে হবে, মানে দে স্পয়েলড মাই হোল লাইফ দিস থিং। তো আমি ভালো হয়নি, আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি, আমি ওখান থেকে ভালো হয়নি। আই এম জাস্ট উইথ মাই মাইন্ড, আই এম জাস্ট এভরি ডে জাস্ট গোয়িং অ্যান্ড আই এম জাস্ট ওয়ার্কিং উইথ মাই মাইন্ড। খুবই মানে আগে বেড়ে যাচ্ছি, কিছুই হচ্ছে না। I have not healed from anything. Doctors have not helped me in healing, in becoming better. কিচ্ছু হেল্প করেনি। আমি বরঞ্চ পেছনে চলে গেছি। I have moved back. আমি বরঞ্চ পেছনে চলে গেছি, বিকজ ওই মেডিসিনগুলো খেতে খেতে প্লাস দ্য ইঞ্জেকশনস, আমি যেটা আগে বলবো, ওগুলো অনেক এফেক্ট করেছে আমাকে। মেডিসিন দিয়ে দিয়ে তারপরে আমাকে এখানে রিহ্যাবে পাঠিয়ে দিত। রিহ্যাবে আমি তো ওখানে বসে থাকতাম, ওখানে অনেক জায়গায়, আমি নামগুলো নেব না, অনেক জায়গায় রিহ্যাবে গেছি। তো রিহ্যাবে কী হতো, ওখানে আমাকে খাবার ওই দিন চলতো, প্রত্যেক দিন সকালে উঠতে হবে, ওদের মতন চলতে হবে। ওরে বাবা, গান চালিয়ে ওরা উঠিয়ে দেবে, রবীন্দ্রসঙ্গীত কী সব গান চালিয়ে উঠিয়ে দেবে। তো সারাদিন মানে রুটিনে থাকতে হবে, মানে এখানে বসো, ওখানে যাও, এমনি করে রুটিনে থাকতে হবে। ঘুমোলেও চলবে না, কিছু মানে ইউ ক্যানট ডু এনিথিং। তো খুবই কষ্ট হতো। আর আমাকে একটা মেডিসিন দেওয়া হতো, আমি মেডিসিনের নাম নেবো না, মেডিসিনগুলো খেলে আমার চোখও উল্টে যেত। ঠিক তারপরে আমার মা বাবাকে ফোন করে ওরা বলতো ঠিক আছে ইঞ্জেকশন দিয়ে দাও, তারপরে ইঞ্জেকশন ওরা দিয়ে দিত। চোখ উল্টে যাচ্ছে, ফট করে ওখান থেকে বাইরে থেকে এসে ইঞ্জেকশন দিয়ে দিত। আর তারপরে ফর মান্থস অ্যান্ড ইয়ার্স আমি আমার মা বাবার সঙ্গে কোনো টাচই নেই, না কোনো রিলেটিভ আমাকে দেখতে আসছে, নোবডি। আর বাবার এত পেশেন্ট, আমি এমনিই বলছি, আমার বলার কিছুই দরকার নেই, কিন্তু বাবার এত পেশেন্ট এখন দেখানোর সময় সব সময় বাবার সঙ্গে ঝগড়া করবে, করবে,
কিন্তু ওখানে দেখার সময় কোনো লোক আসছে না যে আমি তোমার বাবাকে চিনি, কোনো লোক আসছে না। আর আমার রিলেটিভ আর অন্য কেউ তো ছেড়েই দাও, কেউই আসে না, বন্ধু বান্ধব কেউই আসে না। ভেরি ডিফিকাল্ট। আমি অনেক অনেক বছর ধরে, তারপরে তো কন্টিনিউয়াসলি আমার পুরো একটা একটা পয়েন্টে চলতো 2 মাস, তারপরে 4 মাস, কখনো 6 মাস, একবার 1 বছর থেকেছি। মানে ইট ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট টাইম, ইট স্টিল ইজ। আমি এগুলো কথা বলার, এগুলো বাইরে যেতেই পারি না, কেন কি এগুলোই আমার লাইফ। আমি আমি আমার লাইফে আমাকে কেউ কিছু করতেই দেয়নি। পড়াশোনা আমি করতে পারিনি, পড়াশোনার মানে একটা পয়েন্ট অবধি করতে পেরেছি, তারপরে আমি করতে পারিনি। সো আই হ্যাভ বিন লেফট ইন দ্য ব্যাক বেঞ্চার হয়ে থেকে গেছি। তখনই করতে পারতাম না, তখনই আমি বলেছি অনেকবার যে আমি করতে পারছি না, কেউ শুনতোই না। আমাকে কলেজেও অ্যাডমিট করে দিয়েছে। আমি বলতাম যে আমার খুব স্ট্রেস হচ্ছে, ওরা ওষুধ খাইয়ে, কি বলবো, আমাকে ওষুধ খাইয়ে কলেজে পাঠিয়েছে। তারপরে কলেজেও আমাকে ওষুধ খেতে হতো। আর কোনো ফিচারকে কাউকে বলেনি, কোনো টিচারদের বলেনি যে ওর প্রবলেম আছে, যে ওর অসুবিধা হচ্ছে, পড়াশোনাও করতে পারছে না, ওকে একটু ইজিলি পড়ান, ইজিলি গাইড করুন, নাহলে অন্য স্ট্রিম দিয়ে দিন, কিচ্ছু বলছে না। হিয়ার আই হ্যাভ বিন লেফট অল অ্যালোন টু গ্রাইন্ড ফর মাইসেলফ। আমি তো বলছি আমি ওখানে পড়তেই পারছি না, তারপরে আমি ওখান থেকে তো মানে এখানে অ্যাডজাস্ট, হোস্টেলে থাকতে হচ্ছে আমাকে। আমি আমি হয়তো মা বাবাকে বলতাম, যে আমি ফোন করে রাত্রে বলতাম যে আমি করতে পারছি না, আমি পড়তে পারছি না, আমাকে ছাড়িয়ে দাও এখান থেকে, আমি নিজের জায়গায় গিয়ে কিছু একটা বিজনেস করব। কিছু খারাপ বলিনি, কিন্তু কি করব, বাবা মা কেউ বুঝতেই পারছে না কিছু। ওদের ক্লাস 10 থেকে ক্লাস 8 থেকে, তখন আমার ছোটোবেলা থেকেই আমার ইন্টারেস্ট ছিল না পড়াশোনাতে, অতটা সায়েন্সেও ইন্টারেস্ট ছিল না, কিন্তু সায়েন্সই পড়তে হবে, বাবার খালি ইন্টারেস্ট সায়েন্স নিয়ে পড়তে হবে। বাবাকে যদি আমি বলতাম যে অন্য কিছু নিয়ে পড়বো, সেটা হবে না। বাবার খালি সায়েন্সের ইন্টারেস্ট, সায়েন্সই স্ট্রিম নিয়ে পড়তে হবে। আমি তো ওই আপনার কি বলে, ওই ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে পারবো না, কারণ কি ম্যাথসে আমি খুব একটা ভালো ছিলাম না, কিন্তু সায়েন্স নিয়ে বাবা পড়তে হবে, বাবা বলে দিয়েছে। আমি কিছু চুজ করতে পারছি না। আমি বলতাম যে আমি ওই আমার কলিগ মানে হচ্ছে ফ্রেন্ডদের মতন আমি কমার্স নিয়ে পড়বো না, কিছু নিয়ে পড়বো, কিন্তু সে তো হয়ে গেল, সে তো বাবা তো করতেই দেয় না। আর এখানে ফ্রম ক্লাস 10 আই হ্যাভ বিন আন্ডার মেডিকেশন। তারপরে তো স্কুলেও কলেজেও গেছি মেডিকেশান নিয়ে, ওখানে মেডিকেশান নিয়েও কেউ বলে না, মেডিকেশান নিচ্ছি, আর মা বাবা খালি কল করে যাচ্ছে যে তুমি মেডিসিন খাচ্ছ তো। আরে বাবা, মেডিসিন খাবো না, পড়াশোনা করবো না, কি করবো? ভেরি ডিফিকাল্ট। মানে আমার মা বাবা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট মা বাবা অফ অল টাইম, এভরিওয়্যার, মানে ইন দ্য হোল ওয়ার্ল্ড ইউ ক্যান সে। মানে খুব ডিফিকাল্ট টু ম্যানেজ। আমি কেন এমনি মা বাবা পেয়েছি আমি জানি না, খুবই কষ্ট হয়। আমি তো বলছি ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা অনলি, আই উইল সে দ্যাট ইফ আই উড হ্যাভ গট আ বেটার ফ্যামিলি, I would be in a much better position and much better life I would have had. This type of family মানে এমনি চাপ দিয়ে, তারপরে আমি তো বলছি আমি গেম খেলতাম, কম্পিউটার গেম আমার খেলতে খুব ভালো লাগতো স্কুলে, এখনও ভালো লাগে, কিন্তু আমি গেম খেলতাম তখন আমার মা খালি এসে ডায়েরিতে লিখতো যে 5 মিনিট খেলছে, 10 মিনিট খেলছে। আমি তো ডায়েরি একবার পরে খুঁজেছি, আমি বলতাম এগুলো কি লিখেছো, এগুলো নাকি ডাক্তারকে দেখাতো যে এত টাইম আমি স্পেন্ড করে খেলছি। আরে বাবা, লোক খেলবে না, কি ডেভেলপমেন্ট হবে মাথার? লোকেরা খেলবে না, ছেলে পুলেকে খেলতে দেবে না, মাথার কি ডেভেলপমেন্ট হবে? সব কি পড়াশোনা করেই ডেভেলপমেন্ট হবে নাকি? এটাই হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং অফ ইন্ডিয়ান পেরেন্টস। খালি পড়াশোনা করাবে আর কিছুই করতে দেবে না কাউকে। কিছু করতে যাও, কেউ হয়তো বিয়ে করতে চায়, কেউ হয়তো কিছু করতে চায়, আমি এটা অন্য টপিকে বলবো পরে। তখন কিন্তু এগুলোই লাস্টে কিন্তু সুইসাইড হবে, ঝগড়াঝাঁটি হবে, কে কাকে মারবে, কে কাকে অন্য কিছু করবে, এগুলো তো হতে থাকে। মা বাবা একটু যদি স্ট্রিক্টনেসটা কম করে দেয়, স্ট্রিক্ট স্কুল, আমি তো স্কুলেও এত স্ট্রিক্ট স্কুলে পড়েছি, ওরে বাবা, ওদের তো রুটিন চলছে, সে তো এত স্ট্রিক্ট রুটিনে, সে তো রুটিনই রুটিন। একটা দিন আমি কত পরীক্ষা যে দিয়ে গেছি আমি নিজেও জানি না, কাউন্টই করতে পারবো না।
ইউনিট টেস্ট, এই টেস্ট, হোমওয়ার্ক, হ্যানা ত্যানা করতে করতে লোকের হাত ভেঙে যাচ্ছে। অমনি স্কুলে আমরা পড়েছি। হ্যাঁ, বাপরে বাপ, অত ডিসিপ্লিন স্কুল আমি নিজেও দেখিনি। দেখতে হয়েছে, স্যাডলি দেখতে হয়েছে, বাট মাই মাদার অ্যান্ড ফাদার দে নেভার স বিফোর। ওখানেই ফার্স্ট টাইম দেখছে। অত স্ট্রেসড আউট আমি হয়ে যাচ্ছি, কিন্তু কিন্তু কিছুই বলছে না, পড়ে যাও, আরও পড়ো, আরও পড়ো। ওই পড়ে পড়েই তো পুরো জীবনটা গেল আমার, পুরো জীবনই খারাপ হয়ে গেল। তারপরে আমি কিছুই করতে পারলাম না পরে। সারাক্ষণ এভরি ইয়ার আই উড বি সেন্ট টু রিহ্যাব অ্যান্ড অল দিস। শরীর খারাপ হবে, আবার রিহ্যাবে যাব, আবার ওরা বলবে ওষুধ খাও, আবার ওরা ইঞ্জেকশন লাগিয়ে দেবে, অমনি করে করে চলতো। মরার মতন অবস্থা হয়ে গেছিল, পুরো মরেই যেতাম। কিন্তু কিছু করার নেই, বিকজ ইউ হ্যাভ টু লিভ। পুরো মানে পুরো ওরা মন খারাপ, পুরো আইসোলেটেড ওয়ার্ডে তোমাকে পাঠিয়ে দেবে। কেউ কেউ হয়তো থাকবে তোমার সঙ্গে, কিন্তু কি দেখবে তুমি? কি 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 জীবন ওগুলো? রিহ্যাবে থেকে কি জীবন দেখবে? কে কে পাশে শুয়ে আছে, কে অমনি করেই দিন চলছে। কে খাওয়াবে তোমাকে, কে খাওয়াতে নিয়ে যাবে, ব্যাস কিছুই কিছুই নেই ওখানে। একটা টিভি হয়তো আছে, কিচ্ছু নেই। খাবারও মানে মুখ থেকে থুতু করে ফেলে দেবে, বিকজ দ্য হসপিটাল ফুড ইজ দ্য ওয়ার্স্ট ফুড ইউ ক্যান এভার হ্যাভ। আই হ্যাভ টোল্ড দিস বিফোর অলসো, আই উইল সে ইট এগেন অ্যান্ড এগেন। হসপিটাল ফুড হচ্ছে সবচেয়ে ওয়ার্স্ট ফুড। হসপিটাল ফুডে আপনি বেশি দিন টিকতে পারবেন না, মরেই যাবেন। কোনো নিউট্রিশন থাকে না। হসপিটাল ফুড আর হোস্টেল ফুড, আপনাদের যে স্কুল কলেজে দেয় হোস্টেল ফুড, ওগুলো হচ্ছে সবচেয়ে খারাপ ফুড। ওই ফুডে আপনার সার্ভাইভ কেউ করতে পারবে না। দিস ইজ দ্য রিয়ালিটি। এটা 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 পৌঁছে দিন সবাইকে। হসপিটাল ফুড আর হোস্টেল ফুড হচ্ছে সবচেয়ে ওয়ার্স্ট। যে আমি জানি না কে পড়াশোনা করতে পারছে, কে সাকসেসফুল হয়ে যাচ্ছে। মেনি আর বিকামিং, মেনি আর ফেলিং অলসো, many are failing also, and this is one of the reasons. The food is very bad, of bad quality. ফুডে কিচ্ছু নিউট্রিশন নেই। হসপিটাল ফুডে কোনো নিউট্রিশন নেই, হোস্টেল ফুডে কোনো নিউট্রিশন নেই, কিচ্ছু নেই। এইটুকুনি করে কী দেয় আমি জানি না। তো খুবই বাজে অবস্থা। তো এমনি করে আমি প্রায় এভরি ইয়ার আমি পৌঁছে যেতাম আপনাদের হসপিটালে। সে তো খুবই বাজে অবস্থা নিয়ে পুরো মানে পড়ে থাকতাম বিছানাতে হয়ে, couldn't walk, couldn't do anything। আর ওরা জোর জবরদস্তি হাঁটাবে। বাবা, আপনি যদি না হাঁটতে পারেন, ওরা নিজেই হাঁটাবে, মেরে মেরে, ঘুষি মেরে মেরে ওরা হাঁটাবে, ঘুষি মেরে মেরে ওরা চান ফান করাবে না কি। ভীষণ বাজে অবস্থা, আমি তো বলছি। ইট ইজ ভেরি ব্যাড, ইট ইজ ভেরি ব্যাড, রিয়েলি ইট ইজ ভেরি ব্যাড। আমাদের দেশে খুবই বাজেভাবে ওরা রাখা হয়। আমি ওই হোম টোমের কথা বলছি, রিহ্যাব এসবের কথা বলছি। খুবই বাজে অবস্থাভাবে আপনাদের রেখে দেবে, মেরেও ফেলতে পারে। ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট দে উইল ডু নেক্সট। আমার তো একজন নামও মনে আছে আমার খুব ভালো করে। তার একটা জায়গায় আমি ছিলাম, সে আমি একটুখানি দেরি হয়েছে, হয়তো 5 মিনিট খালি দেরি হয়েছে মুখটা ব্রাশ করতে। সে বাথরুমে ছিলাম, বাথরুমে পুরো আমার হাত ঘুরিয়ে দিয়েছে। হাত তো এমনিতে বেঁধে টেঁধেও দেয়, আমি কি বলবো, আমি জানি না, কিচ্ছু আমরা করি না, আমরা শুয়ে থাকি, হাত পা সব বেঁধে দেয়। আমি জানি না কী ওগুলো, মুখে রুমাল দিয়ে দেবে, বেঁধে দেবে, জানি না কী হতে থাকে ওখানে, বেঁধে দেবে। ভেরি ব্যাড, মানে হসপিটাল রিহ্যাবগুলো খুবই বাজে। মানে আমি আই সোয়ার আই হ্যাভ নেভার টেকেন এনি সিগারেট, ড্রাগস, নেভার টেকেন ইন মাই হোল লাইফ। আমার কাছে টাকাই নেই, তো আমি কোথা থেকে নেবো? কেউ, আমার বাবা মা কোনোদিন আমাকে টাকাই দেয়নি। নিজে রোজগার করো, ওইসব কথা আমাকে বলবেন না, বিকজ আই ওয়াজন্ট কেপেবল। I was an autistic guy. I couldn't do anything. Still I went to school, still got good grades. How? Nobody knows. কিন্তু পরে ওটা দেখা গেছে যে I couldn't do. Whatever I did it maybe out of I don't know how I did. So
আমার এমনিতেই ওরা ওরা ওখানে গিয়ে আপনার ইয়েও করেছিল একটা কি টেস্ট, ওই যে ইকিউ টেস্ট আইকিউ টেস্ট কি করেছিল একটা, ওই সব পিকচার দেখিয়ে দেখিয়ে কি সব যাই না কি, সব পিকচার তো একই লাগছিল, আমার বার্ডগুলোই দেখাচ্ছিল, কিন্তু যাই তো কিছু করতে পারতাম না। তারপরে মাথাও ঘুরে যেত, মাথাও ঘুরতো ওখানে বাজে ওই গরমে। কোনো 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 জায়গায় এসি তো খুবই কম জায়গায় আমি পেয়েছি, মেবি ওয়ান্স অর টুয়াইস আমি এসি পেয়েছি, নাহলে এতবার আমি গেছি একটা একটা জায়গায় এত গরম, মানে সে গাছপালা তবুও ছিল, তবুও সামহাউ ইট হেল্পড। কিন্তু আমি তো কিছু বলতে পারছি না, ওটা আমার ঘর না, দ্যাট আই ক্যান টেল দ্যাট আই নিড দিস, আই নিড দ্যাট, অ্যান্ড নোবডি গেভ মি আ ড্যাম থিং। আমার পা কেটে গেছিল, আমি আমি বলছি ছোট ছোট জিনিস, আমার পা কেটে গেছিল, আমার হাতও কেটে গেছিল, একটা ব্যান্ডেড পর্যন্ত দিচ্ছে না, একটা ব্যান্ডেড পর্যন্ত দিচ্ছে না। আপনার হাত ভেঙে গেলে, পা ভেঙে গেলে ওখানে এক্স রে করানো মেশিন নেই, কিচ্ছু নেই। ভেঙে গেলে ভেঙে থাক, ভেঙে গেলে ভেঙে থাক, কিচ্ছু করবে না ওরা। আর ওই ইসিজি মেশিন কি কি সব আনছে আমি জানি না, কি ধরে ধরে আনছে, ও তো অর্ধেক ভাঙা। আর তারপরে যেই যেই যারা করতে জানে না তাদেরকে রেখেছে, হাসবে তারা, হাসবে তারা, মেক ফান করবে তারা, তারা মেশিন কিন্তু কানেক্ট করতে পারছে না, কিন্তু এদিকে পেশেন্টদের ওপরে হাসবে। দিস ইজ হোয়াট দে ডু। আমার আমার তো বললাম, আমি ঘরে ওই বাথরুমে ঢুকতে না ঢুকতেই তখন ব্রাশ আমি করতে পারছি না, ব্রাশ করতে 5 মিনিট হয়তো লেট হয়েছে, সে আমার হাত ঘুরিয়ে দিল, হাত এদিকে এদিকে ঘুরিয়ে দিল, আমি তো কাঁদতে কাঁদতে ওখান থেকে বেরিয়েছি। কেউ নেই, আই এম নট দেয়ার উইথ মাই ফ্যামিলি, ইউ উইল বি শকড। I am not there. I am not there with my family. I am not there with anybody. I don't know anyone ওখানে। Everywhere I don't know anybody. And here people are there, হাত ঘুরিয়ে দিচ্ছে, পা ঘুরিয়ে দিচ্ছে, কে বেঁধে দিচ্ছে, কি করছে, ভেরি ব্যাড, খুবই বাজে অবস্থা। মানে ইফ আই কুড বি রিবর্ন অ্যান্ড কুড চেঞ্জ দিস থিংস আই উড। আমি এমনি জায়গায় কোনোদিন আমি 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 তো বলছি, আই উইল টেল ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, আই ডোন্ট ওয়ান্ট টু বি বর্ন ইন। যদি আমার অন্য জীবনে জন্ম হয়, এই দেশে তো আমার জন্ম হওয়ার দরকার নেই, হওয়া উচিত না। বিকজ আই হ্যাভ সাফার্ড ইনাফ, ইনাফ সাফারিং আমার হয়েছে। এই দেশে আমি জন্ম নিতেই চাই না। যদি অন্য দেশে হয় দেন মেবি খুবই ভালো আমি থাকতে পারবো, যে কোনো দেশে, এই দেশ ছাড়া। আমি ক্যামেরাতে এখনই বলে দিচ্ছি, কেন কি এমনি এমনি হার্শ পেরেন্টস আমার দরকার নেই, যে কিছুই করতে দেয় না, যে মানে খালি পড়া 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 পড়া, কী পড়া করব, এত পড়া নিয়ে কি হবে, লোকেরা বুঝতেই পারে না এত পড়া করে কি হবে, এত টাকা নিয়ে কি হবে। হ্যাঁ, মরার সময় তো কেউই কিছু নিয়ে যাবে না, যতদিন ভালো করে থাকতে পারছো কিন্তু ওটা নিয়ে থাকতে পারবে। কত সে চেষ্টা করে করে আমাকে ইয়ে করাতো। তারপরে এবার তো গেলাম পুরো, মানে কত জায়গায় কত রিহ্যাব, তারপরে এবারও গেছি, এবার তো পুরো মানে আমি শুয়ে পড়েছি, কিছুই করতে পারছি না। এভরি টাইম আগেও হতো, শুয়ে কিছুই করতে পারতাম না। তারপরে ওরা এবার পুরো স্যালাইন ট্যালাইন দিয়েছে, কী কী সব ড্রাগ চালিয়েছিল আমি নামও জানি না, তারপরে স্যালাইন ট্যালাইন দিয়েছে। তারপরে আমি তো বলছি একটা একটা জায়গায় 20-30টা করে একবার একবার পুরো ওষুধ খেয়েছি, 20-30টা করে ওষুধ খেয়েছি, 10-15টা মিনিমাম করে ওষুধ দিত, 20-30টা করেও খেয়েছি। বাড়িতেও আসতাম তখনও খেতাম, কন্টিনিউয়াসলি ওষুধ চলতো। আর আমার বন্ধুরাও বলতো যে তোর কিন্তু নার্ভ ড্যামেজ হয়ে যাবে, তোর কিন্তু নার্ভ ড্যামেজ হয়ে যাবে, ওরা কিন্তু বলতো তুই এই ওষুধগুলো খাচ্ছিস সেগুলো কিন্তু ভালো ওষুধ না,
কিন্তু আমি কি করব, আমার বাবা মা দিচ্ছে, মানে আমার ডাক্তার প্রেসক্রাইব করেছে আর আমার বাবা মা বলছে, আমি খেয়ে যাচ্ছি। আর কি বলবো, নার্ভ ড্যামেজ সবই নার্ভ ড্যামেজ, না কি ড্যামেজ হয়েছে জানি না, ওই অ্যালোপ্যাথিক মেডিসিন খেয়েই যাচ্ছি। তারপরে এবার তো গেলাম পুরো শুয়ে, পুরো কিছুই করতে পারছি না, আমি ডিহাইড্রেটেড হয়ে গেছিলাম। ওরা কি মেডিসিন দিচ্ছে, ওরা অন্য মেডিসিন দিয়ে দিচ্ছে। আর ডিহাইড্রেটেড, ওখানে ডিহাইড্রেশনের অন্য মেডিসিন আছে, ডিহাইড্রেটেড লোকের অন্য মেডিসিন আছে, কিন্তু ওখানে চ্যানেল করে দিল, ড্রিপ চালিয়ে দিল, কি জানি না কি হলো। ওরে বাবা, সে তো দুটো চ্যানেল, মানে দুটো হাতে দুটো চ্যানেল করে দিয়েছে। আমি কি খাবো, কি টয়লেট করব ওখানে, কি করব আপনারা বুঝুন। না না প্লিজ, আমার মানে আমার চটিতে আপনি পরে যদি আপনি হন, তাহলে আপনি বুঝুন কি এমনি দুটো হাতে দুটো চ্যানেল এখানে এমনি করে গোল গোল দুটো করে দিয়েছে। সে তো এমন করে গেড়েছে, এমন জোরে করে সে দিয়েছে, সে তো আপনি চিন্তাও করতে পারবেন না, মানে কোনোদিন বেরোবেই না ওটা, মানে যেন ফর এভার করে দিল, মানে এমন করে করেছে সেই চ্যানেল। ওরে বাবা, তারপরে তো ওই তারপরে ওই পাইপ, ওই মাস্ক, ভেন্টিলেশন মাস্ক, ওই ভেন্টিলেটারেই মানে কানেক্ট করে দিয়েছিল। তারপরে তো ওই অ্যানাস্থেশিয়া দিল, দুটো দুটো কি বলে, দুটো বিপি মেশিন, দুটো হাত এমনি করে মেশিন কানেকশন, সে তো প প প প করে সব সময় আওয়াজ হয়ে যাচ্ছে, ভেরি মানে খুবই বাজে। আর তারপরে তো পাও ওরা ধরে আছে মনে হয়, কি করছে। তারপরে তো মানে এত জোরে দেবের গিভিং দ্য মেডিসিন, আমি বলছি অ্যানাস্থেশিয়া এত জোরে দিয়েছিল, মানে আই আই সোয়ার আই কুড হ্যাভ জাস্ট ডাইড। তারপরে পুরো পাইপ ঢুকিয়েছে ওখানে, পাইপ ঢুকিয়েছে, পাইপ ঢুকিয়ে পুরো মানে ভেন্টিলেশন মাস্কে পুরো পাইপ ঢুকিয়েছে, পুরো অ্যানাস্থেশিয়া দিয়েছে ওখানে। এত জোরে দিচ্ছিল, মানে মাই লাইফ ওয়াজ জাস্ট গোয়িং অ্যাওয়ে। মানে ওই মেডিসিনগুলো কিন্তু আমার দরকার নেই, আমি কিন্তু বারবার করে বলছি। এত মেডিসিন আমি খেয়েছি, ওই নার্ভ ড্যামেজের হ্যারা ত্যারা মেডিসিন খেয়েছি, প্রত্যেকটা মেডিসিনের সাইড ইফেক্ট আছে। আমার এই মেডিসিনগুলো দরকারই ছিল না, শুরু থেকে দরকার ছিল না। এই ডাক্তার কিন্তু আমাকে ভুল ভাল, এই ডাক্তারই মিসগাইডেন্স করেছে, আমার মা বাবাকেও মিসগাইড করেছে, আমাকেও মিসগাইড করেছে। এমনি ডাক্তার এই রিহ্যাব ফিহ্যাবে কোথাও যাবেন না, আমি এমনি বলে দিচ্ছি, এমনি কোথাও যাবেন না এসব ডাক্তারের কাছে। এই ডাক্তারগুলো ভীষণ বাজে। কোনো সময় ডাক্তার ইজ নট হেল্পিং ইউ, ইউ হেল্প ইউর সেলফ। আপনি কোথাও গুগল থেকে দেখে নিন, অন্য কোনো সার্চ করে নিন কি ডাক্তারের কাছে অনেক ওয়েজ আছে। আমাদের দেশে অনেক ভুলভাল হচ্ছে, আপনাকে হয়তো হসপিটালে নিয়ে যাবে ডাক্তার, মা বাবা তো চলে, কেউ তো অ্যাডমিট হয়তো করলো না করলো, সে তো চলে গেল, ইউ আর অ্যালোন। মা বাবা নেই এখানে, কোনো রিলেটিভও নেই, ইউ আর অ্যালোন উইথ ইউর সেলফ। আপনার অর্গ্যান নিয়ে দিতে পারে, আপনাকে কেটে ফেলে দিতে পারে, আপনাকে রাস্তায় ছেড়ে দিতে পারে, এনিথিং দে ক্যান ডু। আমি কিন্তু বারবার করে বলছি, এনিথিং দে ক্যান ডু। ওদের টাকা পয়সা কি দেয়, কি খেতে দেয়, কি খেতে দেয় ওরা? ওই খাবার দেখে আপনি ভিখারিকেও দেবেন না, রাস্তায় ভিখারিও খাবে না ওই সব খাবার, কিন্তু হসপিটালে দেয়। ওগুলো খেয়ে আপনার বমি চলে আসবে, কিন্তু কি করব? যে অ্যাডমিট করে সে খালি টাকা দিয়ে চলে গেল, কিন্তু আপনাদের ওখানে থাকতে হবে। সো বি কেয়ারফুল বিফোর ইউ এন্টার এনি হসপিটাল। যদি আপনাকে কেউ হসপিটালে নিয়ে যাচ্ছে, প্লিজ ভেরিফাই, কেন কি কেউ ভেরিফাইও করে না, এই জায়গাগুলো আনভেরিফাইড, কোনো রিভিউ নেই, কোনো গুগলে কেউ দেখেনি এই রিহ্যাব কোনো একটা ভালো জায়গা কিছু নেই। আমাদের দেশে খুবই আনক্লিন আর খুবই বাজে অবস্থা, একটা জায়গাও ভালো না। ওই ব্যাঙ্গালোর কোথাও ভালো নেই, ফেলোর কোথাও ভালো নেই। আমি এমনি বলে দিচ্ছি, ক্যামেরাতে এমনি বলে দিলাম, আমি সব জায়গায় ঘুরে এসেছি, একটা জায়গাও ভালো না। প্লিজ বি ভেরি কেয়ারফুল। দিস ইজ নট দ্য রং ইনফরমেশন, দিস ইজ দ্য অনলি দ্য রাইট ইনফরমেশন। ইউ ক্যানট ট্রাস্ট এনিবডি। আমি অনেক জায়গায় ঘুরেছি, অনেক অনেক সহ্য করেছি। এখানে আমার হাত ঝুলে পড়ে যাচ্ছিল, তারপরে হাত ওরা
ওরা আমাকে কি বলেছিল, একটা জায়গায় আমি গিয়ে গেছি, ওরা বলছে যে কি এখান থেকে ঢোকাবে, এখানে ঢুকে হচ্ছে এখন দেখুন আমার হাত ধরছে পুরো, তো ওরা হাত পুরো ঝুলে গেছিল, ওরা বলছে যে হাতটা তাড়াতাড়ি আসো ওখানে, নাহলে আমার আঙুল কেটে দেবে, এই সব ওদের কথাবার্তা দ্য হসপিটালে। বি ভেরি কেয়ারফুল, দে আর ভেরি, মুখ থেকে খুব নোংরা ভাষা ওদের বেরোয়, কেউ ওদের সঙ্গে পারবে না। আর আপনারা অলরেডি ইনজিওর্ড, অ্যান্ড আমার ইঞ্জুরিও আছে, ব্যাক ইঞ্জুরি, ফ্রন্ট ইঞ্জুরি, স্পাইনাল ইঞ্জুরি সবই আছে, বাট ব্রোকেন বোনস এভরিথিং ইজ দেয়ার, বাট ওদের ট্রিটমেন্ট খুবই বাজে। আমি ফিজিওথেরাপিও করেছি, আমি সবই করেছি, কিন্তু কিছুই, নাথিং ইজ ওয়ার্কিং। এই নার্ভ মেডিসিন খেতে খেতে মাই নার্ভস হ্যাভ অলরেডি বিন নাম্ব হয়ে গেছে। খটখট করে আমি হাঁটতে গেলে পুরো আওয়াজ হয়, হয়, খুব বাজে অবস্থা। মাই লাইফ ইজ জাস্ট ফেডিং অ্যাওয়ে। আমি যদি লিখতে পারতাম, মানে আবার করে লাইফ করতে পারতাম, I would not be want to be born in this type of country, in this type of environment. Please, I would never be born with this type of family, no. আমার পুরোপুরি অন্য ফ্যামিলি নিয়ে আমার জীবনটা শুরু করতে চাই, সেটা তো মনে হয় কোনোদিনই হবে না, কিন্তু দিস ইজ দ্য স্যাড ট্রুথ। রিহ্যাব পিহ্যাব, আপনি রিহ্যাব হোম অ্যান্ড অল দিস, দ্য পার্সেন্টেজ, কটা লোক আপনি ভাবছেন যে আপনাকে দেখে রাখবে? কে দেখে রাখবে? যদি আপনাকে কেউ দিতে আসলো, মেবি ইউ আর অ্যালাইভ। আমি তো মরতে জাস্ট লাস্ট মোমেন্টে হয়তো আমাকে কেউ বাঁচিয়ে নিয়ে বাড়িতে নিয়ে চলে গেছে, তো আই সার্ভাইভ somehow, কেন কি আই গট লিটল বেটার ফুড, লিটল বেটার কথা টথা বললো, লিটল বেটার ট্রিটমেন্ট। যদি ওখানেই থাকতাম মরেই যেতাম এতদিনে। লাস্ট আমার মা বাবা খালি লাস্টে নিতে আসতো, মানে জাস্ট ডেথ তখন হওয়ার মতন অবস্থা, তখন কি লাভ তখন এনে আমাকে? আই এম ডাইং এট দ্যাট টাইম, আর কামিং টু টেক মি। আর আমার বাবা কথা বলছে কি টাকা শেষ হয়ে যাচ্ছে, টাকা শেষ হয়ে যাচ্ছে। টাকা তুমি দিয়ে আমাকে ওখানে রেখেছো, আর তোমার টাকা শেষ হয়ে যাচ্ছে? টাকা দিয়ে তুমি আমাকে ওখানে রেখেছো, আনগ্রেটফুল পিপল, টাকা দিয়ে তুমি আমাকে রেখেছো ওখানে, তোমাদের এখানে বস্তিতে জীবন চলে যাচ্ছে, বাইরে তোমরা আছো, আর আমি ওখানে আইসোলেশন ওয়ার্ডে পড়ে আছি। জানো কতটা কষ্ট হচ্ছে আমার? তোমরা তো বাইরে আছো, আমি তো ওখানে আইসোলেশন ওয়ার্ড আর ওইসব জায়গায় ঘুরছি, এখান থেকে ওখানে সরাচ্ছে, ওখান থেকে এখানে সরাচ্ছে, এই বিল্ডিংয়ে যাও, ওইখানে যাও, এখানে অ্যাডজাস্ট কর, কিছু নেই। একটা বিছানা, সব বিছানা ছড়ে পড়ে যাচ্ছে, চটিও নেই, কিছু নেই, কিছু জামা প্যান্ট আছে, সেটাও, ওরে বাবা ওখানে তো লোক আছে, আমি তো বলছি, লোক যারা থাকে ওখানে তো ওখানে নিজের সাবান টুথপেস্ট সব আপনারা যদি রাখবেন ওখানে, ওরাই নিয়ে অর্ধেকটা নিয়ে পালাবে। জামা প্যান্ট কখন নিয়ে চলে যাবে, কিছু ভালো জিনিস দেখলো, আপনাকে কেউ দিতে আসলো খাবার টাবার, কেউ নিয়ে চলে যাবে। আপনার বাবা হয়তো এসছে, কেউ হয়তো কিছু দিল খাবার টাবার, ওরাই নিয়ে খেয়ে নিয়ে চলে যাবে, ওরাই আপনার সাবান নিয়ে চলে যাবে। পারফিউম কি আপনার পারফিউম তো ছেড়ে দিন, আর ওই পাউডার নিয়ে চলে যাবে। পারফিউম তো কোনো দিনই লাগাতে দিত, কী লাগাবো ওখানে? থাকছি ওখানে আর পারফিউম লাগাবে? এমনি এমনি লোকের এমনি মানে অমনি জায়গায় থাকছি, কিচ্ছু নেই ওখানে মেরেও দিলে আপনাকে মনে হয় কেউ মানে ঠিক ইনফরমেশান দেবে না, কি লোকটা মরে গেছে কি। অনেক জায়গায় লোক মরেও গেছে। আর একটা ইনসিডেন্টও তো ছিল, একটা লোককে 10 দিন নাকি কি 5,000 টাকা না 10,000 টাকা দিয়ে পাঠিয়েছে একটা ভিলেজার, কোথায় একটা বাজে ওই হসপিটালের নাম আমি বলবো না,
ওটা কোথায় পাঠিয়েছে, তো সে মারা গেছে। কিছুদিন পরে তার বউও ছিল, সে কি ভুলভাল কথা বলছিল নাকি, তো তাকে ওই হসপিটালে খাচ্ছিল না নাকি কিছুক্ষণ, একদিন না খাইনি, তারপরে ওই হসপিটালে পাঠিয়ে দিয়েছে, মরে গেছে, মেরে ফেলেছে ওরা। লড়াই করছিল না কি করছিল ওখানে, ওখানে লড়াই করতে করতে ওকে ধূপকাঠি জ্বালিয়ে ওখানে মেরে দিয়েছে। ওটা পেপারে অনেক অনেক ইনসিডেন্ট বেরিয়েছিল, পেপারে অনেক ইনসিডেন্ট বেরোয়। পেপারে কেন, এমনিতে অনেক ইনসিডেন্ট হয়েও যায় ওখানে। ওখানে এমন করে মারপিট করবে, গালাগাল দেবে, মানে আপনি বাড়িতে এসে কেউ সুইসাইড করে ফেলেছে, অমনি অনেক ইনসিডেন্ট আছে। তো এত স্ট্রিক্টভাবে জীবন কাটালে খুব বাজেই হয়, কিছু ভালো হয় না। স্ট্রিক্ট হওয়াটা একটু কম করুন। পেরেন্টসদের বলতে হবে এটা, ছেলে মেয়েদের বলে কিছুই হবে না, এটা পেরেন্টসদের বুঝতে হবে। আর কাউন্সেলিং করলে পুরো গ্রুপ কাউন্সেলিং করতে হবে, খালি পেরেন্টস, খালি ছেলে মেয়েদের হচ্ছে মা বাবারা কী করছে, মা বাবাদেরও কাউন্সেলিং করতে হবে। কেন কি, মা বাবাদেরও পুরোপুরিটা জানতে হবে, মা বাবারও ভুল থাকতে পারে। এখানে যেমনি আমার মা বাবার ভুল ছিল, আমার অতটা ভুল ছিল না, কিন্তু মা বাবাকে গ্রুপ কাউন্সেলিং করে এখানে করাতে হতো। কিন্তু কি করব, কেউ করেই নি, কোনো ডাক্তার বোঝেই নি। আমার মা বাবা ডাক্তার ছিল না, তাহলে ওরা ভাবতো সবই জানে। আমার মা বাবা খালি বলতো যে আমি ডাক্তার, ওই ডাক্তার, তাই জন্য ওদের কোনো কাউন্সেলিং হতো না। হয়তো অন্যদের গ্রুপ কাউন্সেলিং হয়তো হয়, আই নেভার ফেসড। আর আমাকে সবসময় এসব রিহ্যাবে একা যেতে হয়েছে, একা গেছি, কেউ আমার সঙ্গে থাকেনি, আমার মাও থাকেনি, বাবা তো সবাই নেই, এত পেশেন্ট আর এত কী করে সারাদিন। তো আই ওয়াজ অলওয়েজ অ্যালোন। আমার আরেকটা কাজিন আছে, তারও প্রবলেম আছে, কিন্তু সে তার মায়ের সঙ্গে থাকতো, সে তার মায়ের সঙ্গে থাকতো, ভেলোর টেলোরে কোথায় যেত, সে মায়ের সঙ্গে থাকতো, মা সবসময় যেত, মায়ের সঙ্গে ওই 1 মাস 2 মাস থেকে আসতো, তারপরে আবার বাড়ি চলে আসতো। 1 মাস হয়তো থাকতো, 1 মাস কি 15 দিন হয়তো থাকতো, জানি না কি থাকতো। তারপরে ওরা টিনজেকশনও দেয়, ভুল ভাল ইঞ্জেকশন দিতে থাকে, কোথায় ঘোড়ার ইঞ্জেকশন দিয়ে দিল, কোথায় অন্য কিছু ইঞ্জেকশন দিয়ে দিল, কী ইঞ্জেকশন দিচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি না, এত বড় বড় ইঞ্জেকশন, কী ব্যথা লাগতো। আমার পাছা পুরো ফেটে গেছিল ইঞ্জেকশন দিতে দিতে ওরা। তারপরে আমি বললাম দয়া করে প্লিজ আমাকে ইঞ্জেকশন দেবেন না। তারপরে ওরা কিছুদিন হয়তো 1-2 দিন হয়তো বন্ধ রেখেছিল, সবসময় তো বন্ধ না, টিল রিসেন্টলি আই ওয়াজ টেকিং ইঞ্জেকশনস। বাড়িতেও আমাকে ওরা পাঠিয়ে দিয়েছে, তারপরে আমাকে ইঞ্জেকশন দিতে হচ্ছে। ওরা বাড়িতেও বলে দিয়েছে 12,000 টাকা 20,000 টাকার ইঞ্জেকশন আমি দিচ্ছি এখানে, একটা করে মাসে দিচ্ছিলাম। তো খুবই বাজে এদের, মানে এদের ট্রিটমেন্ট খুবই বাজে, কী সব ড্রাগ দেয় ওদের। আমি বলবো আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করালে অনেক ভালো, অনেক সেফ থাকবেন, সবাই সেফ থাকবে। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট এসব করালে অনেক সেফ থাকবে লোক। এত হার্শ ট্রিটমেন্ট, এত অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট এসব করাবেন না, খুবই বাজে। যেই বলুক, যে কোনো ডাক্তার বলুক, প্লিজ কনসাল্ট আদার্স। অনেক ডাক্তার আছে, কেউ আপনাকে ঠিক বলবে, কেউ আপনাকে ভুল গাইড করবে, বেশি ভুলই গাইড করে ডাক্তার। কেন, দেয়ার মেনি প্রফেশনস, ভুল গাইডেন্সই বেশি পাবেন। টাকা আপনার চলে যেতে পারে, কিন্তু জীবনটা ফিরে পাবেন না। এই যে পাইপ একবার ঢোকাতে শুরু করলো, দ্য হোল ইয়ার আপনার দ্য বডি উইল ওয়ার্ক ডিফারেন্টলি। এমনিতেই ইঞ্জেকশন, আমরা এই কোভিডের ইঞ্জেকশন নিয়ে ভুলভাল কাজ করতে শুরু করে দিয়েছে। আমার এখন নাক বন্ধ হয়ে যায়, নিউমোনিয়া হয়ে যায়, গরমের দিনেও আমার নাক বন্ধ থাকে, নাক খোলে না। তো ভেরি ডিফিকাল্ট, ডাক্তারদের বোঝানোর কোনো ইয়ে নেই, ওরা যদি বুঝতে পারে, ওদের টার্গেটও রিচ করতে হয়। ডাক্তারদের একটা প্রবলেম আছে, ওদের হসপিটালের টার্গেট রিচ করতে হয়, তো ওই টার্গেটটা রিচ না করলে ওরা ওদেরকে বেরও করে দিতে পারে, এটা কি এসব রুল আছে। তো তাই জন্য একটা টার্গেট রিচ করার জন্যে আমাকে কতবার ভর্তি করে দিয়েছে। আর ভর্তি করলে ইউ আর নেভার কামিং আউট, ইউ হ্যাভ টু স্পেন্ড মান্থস
অ্যান্ড ইয়ার্স মেবি ওরা রিকাভারি দেখবে, তারপরে ওদের ভাল লাগলে ওরা আপনাদের ছুটি দেবে। ছুটি দিলে আপনাকে কাউকে নিতেও তো আসতে হবে, নিতে আসলে তারপরে আপনার ছুটি পাবেন, নিতে না আসলে আপনি থাকে গেলেন ওখানে। একটা ছেলে তো কত বছর ধরে থাকছে, 10 years 15 years ধরে থেকে গেছে, জানি না হাউ দে লিভ and how they stay there. Shock therapy, all these things they give, I don't know, very bad, খুবই বাজে ট্রিটমেন্ট এগুলো। এই জায়গাগুলো প্লিজ ইন্ডিয়া যদি ব্যান করতে পারে খুবই ভালো হয়। দে শুড বি ব্যান্ড জাস্ট লাইক এভরিথিং এলস। চাইনিজ অ্যাপগুলো ব্যান করেছে, প্লিজ ব্যান দিস অ্যান্ড স্টার্ট সামথিং নিউ। এটাই আমি বলবো, যে যে জিনিসগুলো খারাপ নতুন শুরুয়াত করুন, নতুন থেকে পুরো জিরো থেকে শুরুয়াত হবে। ব্যান করে পুরো নতুন শুরুয়াত করুন, পুরো নতুন স্ট্রাকচার তৈরি করুন, এইসব রিহ্যাব এসব ছেড়ে নতুন। বিকজ দিস টাইপ অফ ট্রিটমেন্টস ডোন্ট ওয়ার্ক ইন দ্য লং রান, ইট ইজ নট ওয়ার্কিং, ইট ইজ এফেক্টিং দ্য ইন্ডিভিজুয়াল। কেন কি ওই লোকটাকে বাঁচতে হবে, পরে মা বাবা থাকবে না, ওই লোকটাকে, ওই ছেলে কি মেয়েটাকে বাঁচতে হবে। আপনি শক দিলে, ব্রেনে শক দিচ্ছেন, ইয়েতে শক দিচ্ছেন, তারপরে ওগুলো ইন দ্য লং রান হাউ উইল হি লিভ, হাউ উইল হি অর শি লিভ? হি হ্যাজ টু লিভ অন হিজ ওন না, হি অর শি হ্যাজ টু লিভ অন হিজ ওন। হু উইল হেল্প? কে হেল্প করবে? ফ্যামিলি হেল্প করবে? ফ্যামিলি তো চলে গেলে তারপর কে হেল্প করবে? ওকে তো নিজেই দাঁড়াতে হবে। আপনারা বুঝতে পারছেন না, এসব ভুলভাল ড্রাগ ওকে দিয়ে দিলে ওর তো মাথায় কাজ করবে না, ও তো অন্য সব জিনিসও কাজ করবে না। আপনারা তো ভাবতে হবে 15, 20, 30 মেডিসিনস আই ওয়াজ টেকিং অ্যাট ওয়ান পয়েন্ট। আপনারা বলেন সব মেডিসিন নাকি বডি থেকে চলে যায়, ফ্লাশ হয়ে যায়। দ্যাট ইজ নট রাইট, দ্যাট ইজ নট রাইট। আমার এই ফিজিক্যাল ইনজুরিও আছে, অনেক ইনজুরিও আছে বডিতে, যেগুলো ঠিক হয়নি এখনো। একটা বডি হিল হতে অনেক টাইম লাগে, একটা বডি ফটফট করে হিল হয়ে যায় না। ভাই ভিডিওটা অনেক বড় হয়ে গেল।